ঈদুল ফিতরের দিনের 13টি কাজ আছে, যে কাজগুলো করা সুন্নত। প্রথম নম্বর হচ্ছে শরীয়তের সীমার মধ্যে থাকিয়া যথাসাধ্য সজ্জিত হওয়া, খুশি জাহির করা, খুশি প্রকাশ করা। এমন খুশি প্রকাশ করা যাবে না যাহা শরীয়তের বাহিরে চলে যায়, ইসলামী শরীয়ত লঙ্ঘন হয়, আল্লাহর নির্দেশিত পথ লঙ্ঘন হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের দিন গোসল করা, এটা সুন্নত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ও ঈদুল আজহার দিন গোসল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে ফাকিহা ইবনে সাআদের হাদিস বর্ণিত হয়েছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাল আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার দিন এবং আরাফার দিন গোসল করতেন। এই জন্য ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং আরাফার দিন গোসল করা সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিন, পবিত্র জুমার দিন, ওই গুরুত্বপূর্ণ মুসলিম সমাজের জন্য এই দিনগুলোতে উত্তম পোশাক পরিধান করাও সুন্নত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রওয়ায়াত করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদুন আহমারু ইয়ালবাসুহু ফিল জুমআতি ওয়াল ঈদ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি লাল রেখা বিশিষ্ট ইয়ামুনি চাদর ছিল, তিনি তা জুমা এবং ঈদের দিনে পরিধান করিতেন। এই জন্য যেটা উত্তম পোশাক রয়েছে, এই উত্তম পোশাক ঈদের দিন পরিধান করা সুন্নত। তারপরে মিসওয়াক করা। মিসওয়াক করা ঈদের দিন বিশেষ সুন্নত। 5 নম্বর বিষয় হলো ঈদের দিন খুশবু লাগানো। খুশবু ব্যবহার করা এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঈদের দিন খুশবু ব্যবহার করতেন। 6 নম্বর, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন অতি সকালে, অতি প্রত্যুষে বিছানা হইতে গাত্র উত্থান করা, ফজরের আজান শোনা মাত্রই ফজরের নামাজে হাজির হয়ে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করা। 7 নম্বর বিষয়, ফজরের নামাজের পরেই অতি ভোরে ঈদগাহে উপস্থিত হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রত্যুষেই সকালবেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। 8 নম্বর বিষয়, ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা অথবা মিষ্টি জাতীয় কোনো বস্তু ভক্ষণ করা। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদুল ফিতরের দিন সকালবেলায় কোনো মিষ্টি জাতীয় জিনিস না খেয়ে ঈদগাহে যেতেন না। এ সম্পর্কে হাদিস আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা সামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরা। বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের জন্য তাশরিফ নিতেন না যতক্ষণ পর্যন্ত বেজুর খেজুর আহার না করতেন। সুতরাং বুঝতে পারলাম এই হাদিসটিও বুখারী শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বেজুর সংখ্যায় উনি খেজুর আহার করতেন। খেজুর খাওয়া সুন্নত, তবে বেজুর সংখ্যায় খেজুর খাওয়া সুন্নত। নয় নাম্বার বিষয় হলো ঈদুল ফিতরের দিনের সুন্নত ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা। ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা সমূহ আদায় করা, এটা সুন্নত। যে ব্যক্তি ঈদুল ফিতরের জামাতে শরীক হওয়ার পূর্বে ফিতরা আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তার এই ফিতরা আল্লাহ তাআলার দরবারে ওয়াজিব ফিতরা হিসাবে, সাদকা হিসাবে কবুল হবে, গৃহীত হবে। আর যারা ঈদুল ফিতরের জামাতের পরে আদায় করবে, তার ওই ফিতরা সাধারণ ফিতরা হিসাবে গৃহীত হবে। 11 নম্বর বিষয়, ঈদগাহে এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যে আমরা যাব, এক রাস্তায় যাব, আরেক রাস্তায় আসব, এটা সুন্নত। 12 নম্বর হচ্ছে ঈদগাহে পায়ে হাঁটিয়া যাওয়া। পায়ে হাঁটিয়া যাওয়া বিশেষ করে সুন্নত। প্রতি কদমে কদমে সওয়াব পাওয়া যাবে। যদিও গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, ওইগুলি ঈদুল ফিতরের দিন নামাজে আসার পথে আমরা গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে আসব, যেহেতু সুন্নত পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে উপস্থিত হওয়া। 13 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা। ঈদগাহে আমরা যখন যাব তখন আমরা তাকবীর বলবো। ঈদগাহে বিশেষ করে ঈদুল ফিতরের জামাতে যখন আসবো আমরা আস্তে আস্তে তাকবীর বলবো। এই 13টা সুন্নতের উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই ঈদুল ফিতরের দিন আমল করার তৌফিক দান করেন এবং উম্মতে মুহাম্মাদিকে ঈদুল ফিতরের নামাজ সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করেন। এ পর্যন্ত আজকের আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও সুস্থতা এবং গোলামীর জিন্দেগি দান করেন এবং আপনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মর্জি মুআফিক গোলামী জিন্দেগি দান করেন। এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রহমতের আশা রেখে আমি আজকের লাইভ এখানেই আমার কথা সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।